يا نسمة الصبح الآثير تكلمي واروي حديثا مفعما بتنعم। দুনিয়াতে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে দামি এবং মূল্যবান নিয়ামত হলো ঈমান। এই ঈমান এত দামি যে যদি সারা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় ঈমান রাখা হয় তাহলে ঈমানের পাল্লাই ভারী হবে। যদি কারো অবস্থা এমন হয় যে দুনিয়াতে সহায় সম্পদ পরিবার পরিজন কিছুই পায়নি কিন্তু ঈমান পেয়েছে, তাহলে সে ওই ব্যক্তির চেয়ে দামি যে দুনিয়ার সব পেয়েছে কিন্তু ঈমান পায়নি। পক্ষান্তরে কেউ যদি সারা দুনিয়ার বাদশাহীও পায় কিন্তু ঈমানের নিয়ামত না পায় তাহলে সে খেটে খাওয়া মূর্খ দিনমজুর মুমিনের চেয়েও অধম। এত দামি ঈমান আমরা না চাইতেই আল্লাহ তাআলা দয়া করে আমাদের দান করেছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ঈমান পাওয়ার পরও আমাদের অনেকেই ঈমানের মূল্য সম্পর্কে সচেতন নন, অনেকেই ঈমানের মর্ম ও দাবি সম্পর্কে অবগত নন। অথচ এই ব্যাপারে সবচেয়ে বেশি সচেতনতা দরকার ছিল, সবার আগে ঈমানের ইলমি অর্জন করা দরকার ছিল। তাই আজকে আমরা ঈমানের ব্যাপারেই জানব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের জানা থাকতে হবে যে শুধু মুখে কালিমা পড়ার দ্বারাই একজন ব্যক্তি ঈমানদার হয়ে যায় না, বরং এর জন্য কালিমার অর্থ ও মর্ম বুঝে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হয় এবং আল্লাহর দেয়া সকল বিধিবিধানকে কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়া নির্দ্বিধায় মেনে নিতে হয়। যদি কেউ আল্লাহর দেয়া কোনো বিধানকে খারাপ চোখে দেখে বা এই যুগে অচল বলে মনে করে কিংবা কোনো বিধানের ব্যাপারে ন্যূনতম সংশয় সন্দেহ পোষণ করে তাহলে সে মুমিন বলে গণ্য হবে না। ঈমানের রোকনসমূহ। একজন ব্যক্তি মুমিন হওয়ার জন্য মোট ৬টি বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। এগুলোকে আরকানুল ঈমান বলে। সেগুলো হলো: ১. আল্লাহর প্রতি ঈমান। ঈমানের প্রথম রোকন হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অর্থ হলো ইবাদতের ক্ষেত্রে, তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে, কর্ম কর্তৃত্ব রাজত্বের দিক থেকে আল্লাহ তাআলাকেই এক বলে বিশ্বাস করা, কাউকে তার সমান বা সমকক্ষ মনে না করা। ২. ফেরেশতাদের প্রতি ঈমান। ঈমানের দ্বিতীয় রোকন হলো ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। ফেরেশতারা হলেন আল্লাহ তাআলার অন্যতম সৃষ্টি এবং বিশেষ বাহিনী। তারা কখনো আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেন না, তারা সদা সর্বদা ইবাদতে মগ্ন থাকেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলেছেন, لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। তারা আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেন না এবং তাদের যে নির্দেশ দেওয়া হয় তাই তারা পালন করেন। ৩. কিতাব সমূহের প্রতি ঈমান। ঈমানের তৃতীয় রোকন হল আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করা। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণের উপরে অনেক কিতাব নাজিল করেছেন। এর মধ্যে বড় কিতাব হলো 4টি: তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন। তাওরাত নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর এবং সর্বশেষ কিতাব কুরআন মাজিদ নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বর্তমানে কুরআন মাজিদ ছাড়া অন্য কোনো আসমানি কিতাব অবিকৃত অবস্থায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সে সকল কিতাবের বিধিবিধান রহিত হয়ে গেছে। 4টি বড় কিতাব ছাড়াও আল্লাহ তাআলা অনেক নবীর কাছে সহিফা বা ছোট পুস্তক নাজিল করেছেন। যেমন সূরাতুল আলাতে ইব্রাহিম এবং মূসা আলাইহিমাস সালামের উপর কিছু সহিফা নাজিল হয়েছে বলে বর্ণিত হয়েছে। আর সোহাই ইবনে হিব্বানের এক বর্ণনায় শীশ আলাইহিস সালামের উপর 50টি সহিফা নাজিল হওয়ার কথা এসেছে। 4. রাসূলগণের প্রতি ঈমান। ঈমানের চতুর্থ রোকন হল আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা সকলে ছিলেন নিষ্পাপ এবং আল্লাহ তাআলার হুকুমের যথাযথ পালনকারী। ঠিক কতজন নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন নির্ভরযোগ্য কোনো সূত্রে এই সংখ্যা জানা যায় না। তাই আমরা সকল নবী রাসূলদের ব্যাপারে ঈমান রাখব, সকল নবীকে সম্মান করব, কাউকে অসম্মান করব না। তাদের কারো প্রতি বিদ্বেষ রাখা বা কাউকে অসম্মান করা কুফরি। নবীদের মধ্যে যাদের নবী হওয়ার ব্যাপারটি কুরআন হাদিসের দলিলের আলোকে স্পষ্ট, তাদেরকে নিশ্চিতভাবেই নবী বলা যাবে। আর যাদের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো দলিল নেই তাদের ব্যাপারে না জেনে নবী হওয়ার দাবি করব না বা সেই বিতর্কে জড়াবো না।
5. আখিরাতের প্রতি ঈমান। ঈমানের পঞ্চম রকম হল আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করা। আখিরাতের প্রতি ঈমান রাখার অর্থ হল এই বিশ্বাস রাখা যে একদিন কিয়ামত সংগঠিত হবে। সেদিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব ধ্বংস হয়ে যাবে। এরপর হাসরের মাঠ কায়েম হবে। তখন সবাইকে পুনরুজ্জীবিত করা হবে এবং আমলের হিসাব নেওয়া হবে। এরপরে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। 6. তাকদীরের প্রতি ঈমান। ঈমানের ষষ্ঠ রকম হল তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা। তাকদীরের প্রতি ঈমান আনার অর্থ হল এই বিশ্বাস রাখা যে আমাদের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। তিনি যদি কারো কল্যাণ চান তাহলে দুনিয়ার সব মাকলুক মিলে তার অকল্যাণ করতে পারবে না। আবার তিনি যদি কারো অকল্যাণ চান তাহলে দুনিয়ার সব মাকলুক মিলে সেটাকে ঠেকাতে পারবে না। সব কিছু তার ইচ্ছাতেই হয়, তার ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না। তিনি সব ব্যাপারে পরিপূর্ণ অবগত আছেন, কোনো কিছু তার জ্ঞানের বাইরে নয়। এখানে ঈমানের 6টি রকম নিয়ে আলোচনা করলাম। ঈমানদার হওয়ার জন্য এখানকার সবগুলো বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করা জরুরি। কোনো একটা বিষয়ের প্রতি যদি ন্যূনতম সংশয় থাকে তাহলে মুমিন হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।